হয়েছে কেন? কারণ চিশতিয়া সাবিরিয়া তরিকার মধ্যে আলী আহমদ সাবের কালিয়ারি রাহমাতুল্লাহ আল্লাহর মহান একজন কুতুব ছিলেন। কালিয়ারি শহরের উনি ছিলেন কুতুব, কালিয়ারি শহরের ছিল উনি খতিব। বন্ধুরা আমার, আল্লাহর ওলি জীবনে দীর্ঘ সাধনার পরে একটি ঘরে বদলোক 12টি বছর ছিলেন একটা ঘরের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানিকগঞ্জ করেন। আমার আপনার মতো মানুষ যদি হয়তো এই মানুষকে পরিবর্তন করা সম্ভব না, হাসানো যায়, কান্দানো যায়, মানুষের হৃদয় আত্মা পরিবর্তন করা আল্লাহ ওয়ালা ছাড়া সম্ভব না। মানিকগঞ্জের পিসাব ওনাকে স্কুলে ভর্তি করাইছে বাপ মায়। উনি মনে মনে চিন্তা করলো, ছোট সময়ের চিন্তা ওনার জীবনে উনি নিজেই লিখছে যে আমি চিন্তা করলাম স্কুলে পড়ে কোনোদিন আল্লাহরে পাওয়া সম্ভব না। বাড়ি কই মানিকগঞ্জ বাউল এলাকা, যেখান থেকে মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত উল্টা পাল্টা বলে, সেই জমিনের মাটির লোক মানিকগঞ্জের বীর। ঠিক বন্ধুরা আমার, উনি চিন্তা করলেন স্কুলে পড়ে আল্লাহ পাওয়া যাবে না, স্কুল থেকে পালাইয়া খেয়াল করবেন আল্লাহ পাওয়ার জন্য কোনো উদ্দেশ্য না। নাবালেক বাচ্চা আল্লাহ পাওয়ার জন্য স্কুল থেকে পালাইয়া যাইয়া গাড়ি পুস্কার লইয়া মাদ্রাসায় ভর্তি হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য পড়াশোনা করছে। বন্ধুরা আমার, অনেক খানদানি বংশের মানুষ উনি। বন্ধুরে, ওনার বাবা ছিল একজন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। উনি পড়াশোনা করতে কারণ উনি তো আজকের মানুষ না, অনেক পুরানা মানুষ। যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান মিল্লা যখন সরকার ছিল, তখন উনি ইন্ডিয়ার দেওবন্দ এলাকা মাদ্রাসায় পড়াশোনা করতে পুরা পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে মৌলানা পাস করছে 47। সুবহানাল্লাহ। প্রথম বিভাগ পেয়েছিলেন উনি একজন। উস্তাদরা করে বাঙালি, এটা তো সাধারণ জাত না, অল্প কয়েক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সেই মানুষটা উনি জেনারেল পড়াশোনা করছে, উনি আবার মাদ্রাসায় পড়াশোনা করছে। এগুলা এলেম শিক্ষা করার পরেও বিবাহ শাদী করছে। ওই যে আল্লাহ পাওয়ার নেশা, সুবহানাল্লাহ, আল্লাহ পাওয়ার নেশা। সরকারি চাকরি ওনার হয়েছে, দেবেন্দ্র সরকারি কলেজের ইকোনমিক্সের প্রফেসর। সেই মানুষটা কলেজের চাকরি ছাড়ছে, আমি বলতেছি না, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী। বন্ধুরা আমার, সেই মানুষটা কলেজের চাকরি ছাইরা দিছে, ছাইরা দিয়া বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। একদিন না, 2 দিন না, মাওলানা বনবাসী দরবেশ আল্লাহর ওলি লোক তার সাথে চলে গেছে বাড়ি থেকে আসামের বনে যায়। একদিন না, 2 দিন না, 9টি বছর আসামের বনে ছিল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কারণ আমি নিজে শুনেছি যে মাহফিলটা আমাদের অঞ্চলে হয় গাজীপুর, উনি বয়ান করতেছিলেন। উনি কোরআন হাদিসের বয়ান, অনেক লম্বা বয়ান, তেমন কিছু করতো না, শেষ বয়স, বৃদ্ধ হয়ে গেছে। তখন উনি বলতেছিল যে আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেছে আমার হুজুর যে বইছে আর উঠে না, ধ্যানে বসে আছে, মোরাকাবায় বসে আছে, সুবহানাল্লাহ, আর উঠে না। কিন্তু আমার দ্বারা তো এটা সম্ভব, সহ্য হচ্ছে না। 7 দিন পরে হুজুর বনবাসী দরবেশ আব্দুল গনি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ সাক্ষী, জমিন সাক্ষী, আমি ভালো করে যাই নাই, শুনে পরে বলতেছি। উনি বললো, উনি ওনার পাক জবান দিয়ে বলছে যে দেখেন, আমি 7 দিন একটা মানুষ কিভাবে থাকে, কিন্তু ছিলাম সেখানে, তাকে পাওয়ার আশায় করে হাও মাও করে কাঁদতে দিল। মানুষ পাগলের মতো হয়ে গেছে ওনার কথা শুনে। কি পাওয়ার না দেখলে মানুষ লাফাইতে শুরু করত। কি চেহারা, নূরের ঝলক, কি একটা বড়ি ওনার চেহারা। হ্যাঁ, ওনাকে দেখলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যেত। 9টি বছর মাদককে পাওয়ার জন্য যে লোকটা সাধনা করছে, সে আমার আপনার মতো মানুষ না। ঠিক সেই মানুষটা উনি বলল, 7 দিন পরে আমার উস্তাদ সাহেব মৌলানা প্রবাসী দরবেশ আসামে জঙ্গলের মধ্যে আমাকে বসায় রাখছে। অনেক কথা আছে, আমি বলার মতো সময় নেই। বন্ধুরা, শুধু কাজ দিলাম, কারণ সত্য জানতে হবে আপনাকে আমাকে। এইবার
আল্লাহর ওলি কয় আমার শায়েখ আমাকে ওযুর পানি নিয়ে আসো। বন্ধুরা আমার, আমি ওযুর পানি নিয়ে আসবো কেমনে? আমি তো দাঁড়াইতে পারি না, গাছ ধরে ধরে কষ্ট করিয়া দাঁড়াইছি। সেই জায়গা থেকে দাঁড়াইয়া তারপরে সেই পাহাড়ের নিচ থেকে যে পানি আনতে হয়, আল্লাহ পাওয়া এত কষ্ট আমি জানতাম না। আল্লাহকে পাওয়া এত কষ্ট মাওলানা। বনবাসী দরবেশ ওনার কাছে 9 বছর ছিল, উনি ওইখান থেকে ওনাকে পাঠাইয়া দিল, তোমার সাধনা সিদ্ধি হয়ে গেছে, তুমি এখন চলে যাও। মানব জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, তার নাম হচ্ছে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, চরমনায় প্রতিষ্ঠাতা আল্লাহর কুতুব। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুবের কাছে পাঠাইয়া দিয়েছে। 1 বছর 2 বছর 3 বছরের মাথায় খেলাফত প্রাপ্ত হয়েছে। বন্ধুরা, যেই জায়গার মধ্যে আমরা থাকি, যারা যান নাই হযরত, যারা যান নাই অবাক হবেন। আমাদের মসজিদটা চতুর্পাশে যদি 5টা মিনিট আপনি রাউন্ড দেন, কতগুলো মন্দির। বর্তমানেও 100 থেকে 95 জন মানুষ হিন্দু মানুষ। এই হিন্দুদের ভিতরে আমরা মসজিদে জিকির করি, বাইরে পাশে উলুধ্বনি দেওয়া হয়। আমার শায়েখ সেখানে বাড়িতে থাকে। হিন্দুরা সবাই মিল্লা বুদ্ধি করছে, হুজুর থাকবেন সমস্যা নাই, কোরবানি আসলে কিন্তু কোরবানি দেওয়া যাবে না। বাংলাদেশের কথা বলবেন কেন? পুরো সমাজ হিন্দু এখনো। ওনারা বলছে বর্তমানে 100 থেকে 95 জন হিন্দু মানুষ। সেই রাস্তা দিয়া কোন মুসলিম নারী পর্দা করে ঠিক মতো সুস্থ ভাবে যাইতে পারত। হিন্দু জমিদারদের জঘন্য আচরণ নির্যাতনে মুসলমানরা শিকার হইতো। আল্লাহ পাক সেখানে আল্লাহর ওলি পাঠায়া বর্তমানে সেই জায়গা যেখানে গরু কুরবানি দেওয়া হইতো না, আজকে দরবারে কত গরু কুরবানি হয়, সুবহানাল্লাহ। কত বিশাল মারকাজ প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে, আল্লাহর ওলিদের কারণে আমাকে দেখতেছেন। আমি আমার ব্যক্তিগত ভাবে যদি ওনার সাথে যদি সম্পর্ক না থাকতো, আমিও আপনাদেরকে আল্লাহ রসুলের এই কথাগুলো শোনাইতাম না। আসতাম, সোয়াবের কতটি কথা কয়ে চলে যেতাম। হ্যাঁ, অনেক সোয়াব হইতো, সোয়াব নিয়া সোয়াব ইবাদত, আল্লাহ রসুলকে চিনা ইবাদত করতে হবে, জাইনা ইবাদত করতে হবে, বুঝা ইবাদত করতে হইব। আল্লাহ নবীরা, আল্লাহর ওলিরা আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করছিল। মিয়া ঠিক, সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করেছিল, আল্লাহকে খুশি করার জন্য। মুসা আলাইহিস সালাম জ্ঞান ফেরার পরে বলতেছে, মাবুদ আমার পিঠের নিচের মাটি পর্যন্ত দেখি পুইরা সরকার হয়ে গেছে। ও আল্লাহ, আমি বললাম না। আল্লাহ বলেন, তুই যে আমার আশিক, তুই যে আমার পাগল রে মুসা, আমি আশিক যদি মাইরা ফেলাই তাহলে খেলা হবে কার সাথে? বন্ধুরা আমার, আল্লাহ পাকের প্রেমিক ছিল মুসা। এজন্য বললাম, চিশতিয়া সাবরিয়া তরিকা 21টা সবক, প্রত্যেকটা সবক আল্লাহর কোরআন শরীফ দিয়া, প্রত্যেকটা সবক আল্লাহ তাআলার কোরআন শরীফের আয়াত দিয়া আল্লাহর ওলি সাধনা করে আবিষ্কার করেছে।